সিভিলে 2 জন শিক্ষার্থী পড়ালেখা করায়। এই যে এনআইটি ফার্মগেটের পাশেই মানে বসুন্ধরার উল্টা সাইডে মেরিনে 2 জন শিক্ষার্থী পড়ালেখা করে, সার্ভিং এ 8 জন শিক্ষার্থী পড়ালেখা করে। মানে পলিটেকনিক খুলে রাখলে হয়ে গেল। মানে এগুলো ওই যে আমার তো তাওফিক, আমার প্রশ্ন এইখানে, আপনারা যে দাবিটা করেন এতগুলা এইভাবে যদি বেসরকারি হয় তো তারা কাজটা করবে কিভাবে আসলে? কেন তারা অনুমোদন দিচ্ছে? অনুমোদন দিচ্ছে কেন? আপনারা 6 দফা নির্ধারণ করলেন, আপনারা এরকম একটা দাবি এখানে উল্লেখ করতেন যে এই যে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে। আসলে ভাই কি আমি বলি, এই যে আমাদের এখানে আমরা যারা শিক্ষার্থী, হ্যাঁ, ওই সময়ে আমরা যত দূর করতেছি ভাই, এটা আমাদের জন্য কি অনেক নয়? আপনি কি বলবেন না? যে দেখেন মহিলা পলিটেকনিক গুলা হচ্ছে, 4টা মহিলা পলিটেকনিক আছে এবং আরো 4টা মহিলা পলিটেকনিক বানাচ্ছে। আমি আপনাকে লিখে দিচ্ছি, এখন গুগল মারেন, ঢাকা মহিলা পলিটেকনিকে, খুলনা মহিলা পলিটেকনিকে 100টা আসন, খুলনা মহিলা পলিটেকনিকে ইলেকট্রিক্যাল 100টা আসন, শুধু একজন শিক্ষার্থী গত বছরে ভর্তি হয়েছে, শুধু একজন। আমি আপনাকে স্ক্রিনশট দিতে পারবো, প্রমাণ দেখাতে পারবো। মহিলা পলিটেকনিক, এই ঢাকা মহিলা গভর্নমেন্ট মহিলা পলিটেকনিক 1985 সালের মহিলা পলিটেকনিক, সেখানে ইলেকট্রনিক্সে 46 31 জন কি 21 জন পড়ালেখা করতেছে। হ্যাঁ, ইলেকট্রোমেডিকেলে 1 জন শিক্ষার্থী আছে এখানে 100 জনের মধ্যে। আপনি বোঝেন এখানে কতজন শিক্ষক থাকে, তাদের পিছনে কত টাকা ব্যয় করতে হয়।